যুক্তরাষ্ট্রের অনুশীলন সুবিধা ও খাবারে অসন্তুষ্ট ভারত। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন মিশনে রোহিতের টিম ইন্ডিয়া। তবে নানান অসুবিধায় ভুগছেন টিম ইন্ডিয়া, করলেন বড় সড় প্রতিবাদ। সম্পূর্ণ বিষয়টি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দেশটির অনুশীলন সুবিধা সহ বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছিলেন। এবার সেই দলেই যোগ দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। আইপিএল ফাইনালের আগে রোহিত সহ বিশ্বকাপ স্কোয়াডের সবাই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন। ইতিমধ্যে প্রস্তুতিও নিচ্ছেন জোরে সোরে। তবে সেখানকার অনুশীলন সুবিধা ও খাবার নিয়ে অসন্তুষ্ট রোহিত। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। দলীয় সূত্রে তারা জানিয়েছে, ভারতীয় দলের জন্য সংশ্লিষ্ট ভেন্যুতে যে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল তাতে মোটেও সন্তুষ্ট নন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে ভারত। ম্যাচ ভেন্যু নিউ ইয়র্কের নাসাউয়ের অদূরে কেন্টিয়াক পার্কে বুধবার বিকেল থেকে অনুশীলন করেছে ভারতীয় দল। প্রথম দিনের অনুশীলনে 6টি ড্রপ ইন পিচের মধ্যে 3টিতে নেট সেশন করেছে ভারতীয় ব্যাটাররা। ট্রেনিং শেষেই দ্রাবিড় তার উদ্বেগ জানিয়েছে। সূত্রের মাধ্যমে তা জানতে পেরেছে ভারতের আরেক সংবাদ মাধ্যম নিউজ 18। তাদের বরাত দিয়ে খবর করেছে ইন্ডিয়ান এক্সপ্রেসও। সূত্রটি জানিয়েছে, পিচ থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা ও মাঠের সবকিছুই অস্থায়ী। এটা বলা নিরাপদ হবে এখানকার সবকিছুই গড়পড়তা মানের। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতীয় টিম। এরপর আইসিসির কাছ থেকেই এ বিষয়ে জানার চেষ্টা করে সংবাদ মাধ্যমটি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি যদিও ভারতের অসন্তোষের ব্যাপারে জানে না বলেই উল্লেখ করে, কেন্টিয়াক পার্কের অনুশীলন সুবিধা নিয়ে কোনো দল অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি। ওই ভেন্যুতেই পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও ছিল না বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। জানিয়ে ক্রিকেটাররা মোটেও খুশি ছিলেন না। বিসিসিআইয়ের পক্ষ থেকেও নাকি খাবার নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সাংবাদিকদের খাবার পরিবেশন করা হয়েছিল বক্সের মাধ্যমে। এছাড়া চাইলেই অনুশীলনের জন্য ভিন্ন জায়গায় যেতে পারছে না ভারতীয় দল। নাসাউ ইন্টারন্যাশনাল কাউন্টি গ্রাউন্ডে অনুশীলনের সুযোগ নেই, এজন্য কেন্টিয়াক পার্কই তাদের ভরসা। আর ভারতকে তাদের গ্রুপ পর্বের প্রথম 3টি ম্যাচই খেলতে হবে নিউ ইয়র্কের নাসাউতে। গত 15 মে আনুষ্ঠানিকভাবে কাজ শেষ হয় বিশ্বকাপের ভেন্যু নাসাউয়ের। এই স্টেডিয়ামের সবকিছুই অস্থায়ী, নেই কোনো অনুশীলন সুবিধা। এমনকি যেসব পিচে খেলা হবে সেগুলো প্রতিস্থাপনযোগ্য। আইসিসি জানিয়ে দিয়েছে, নিউ ইয়র্কে যেসব দলের ম্যাচ আছে তাদের অফিসিয়াল ট্রেনিং গ্রাউন্ড হিসেবে কেন্টিয়াক পার্ক মাঠে ব্যবহার করতে হবে। একই মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দলও। নাসাউতে টাইগারদের একটি বিশ্বকাপ ম্যাচও রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।